হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ধরনের আপনার পিকচারকে শুধুমাত্র এক ক্লিকেই এআই এর মাধ্যমে যে কোনো স্টাইলিশ বা আ খুব সুন্দর এডিট করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকেই। তো এই কাজটা করার জন্য আপনাকে যা করতে হবে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা কাজটা খুব ইজিলি করতে পারবেন। তাই নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এর মাধ্যমে আমরা যে পিকচারগুলো এডিট করেছি সেই পিকচারগুলোকে আগে আমরা দেখে নেব। তো আপনারা দেখতেই পারতেছেন পিকচারগুলোকে, ঠিক আছে? এগুলো সবগুলো এর মাধ্যমে এডিট করা শুধুমাত্র এক ক্লিকেই। তো আপনারাও চাইলে এইরকম এডিট করে নিতে পারেন আপনাদের পিকচারগুলোকে। তো এর জন্য এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওপেন করার পরে যদি আপনার ফোনে জিমিনি নামে একটি সফটওয়্যার সেটা যদি না থাকে তাহলে সেটাকে আপনারা প্লে স্টোর থেকে প্রথমত ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এই যে দেখতে পারতেছেন। এরপরে দ্বিতীয়তে হচ্ছে প্রম্পট বক্স। প্রম্পট বক্স নামে একটি সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটিকে আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো এই যে দেখুন প্রম্পট বক্স এবং লোগোটি দেখে রাখুন। সেম এই সফটওয়্যারটিকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ইনস্টল করলাম না, আপনারা ইনস্টল করে নেবেন। এবং দেখতে পারতেছেন আমার ফোন স্ক্রিনে তো এই যে জিমিনি এবং প্রম্পট বক্স। তো এই দুটি সফটওয়্যার আপনার ফোনে অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি খুব ইজিলি এই রকমের পিকচারগুলোকে এডিট করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকেই। সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রম্পট বক্স নামে যে সফটওয়্যারটি আছে যেটা আমরা ইনস্টল করলাম সেটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে যে কোনো ধরনের পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তো এখানে দেখতে পারতেছেন অসংখ্য পিকচার। তো এই পিকচারগুলোকেই আপনার পিকচার দিয়ে এডিট করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকে, ঠিক আছে? তো আমি সর্বপ্রথম এখান থেকে যে কোনো একটি পিকচার আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো ধরেন আমি এখান থেকে কিছু আমার পিকচার চয়েস করা আছে সেগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে ধরুন আমি এই পিকচারটিকে সিলেক্ট করে নিলাম এবং এরপরে যে কাজটি করতে হবে এখানে দেখুন জেনারেট প্রম্পট। তো এই যে জেনারেট প্রম্পট নামে যেই লেখাটি আছে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম 100% লোডিং হওয়ার পরে এরকম লেখা আসবে, ঠিক আছে? এটাকে আপনারা কিছু করবেন না, জাস্ট এই যে কপি প্রম্পট, ঠিক আছে? কপি প্রম্পট এটাকে ক্লিক করে নেবেন। এটাকে ক্লিক করলে এটা আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে? কপি হয়ে যাওয়ার পরে এই রকমের অ্যাড আসলে অ্যাডটাকে স্কিপ করবেন অথবা দেখে ও কেটে দিবেন, ঠিক আছে? এরপরে আপনার ফোনে যে জিমিনি সফটওয়্যারটি আছে সেটাকে ওপেন করবেন। তো জিমিনি সফটওয়্যার ওপেন করার পরে এখানে দেখুন প্লাস আইকনটি দেখতে পারতেছেন, প্লাস আইকন। তো এই প্লাস আইকনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনে থাকা গ্যালারি বা ফটোস নামে যে অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে আমি যে পিকচারটাকে এডিট করতে চাচ্ছি সেই পিকচারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই পিকচারটাকে সিলেক্ট করলাম। এরপরে ডানে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা যে লেখাটিকে কপি করে আসছিলাম তো সেই লেখাটিকে আমরা এখানে পেস্ট করব। আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে তো এইখানে দেখতে পারতেছেন একটা আইকন, এয়ারপ্লেন আইকন বা সেন্ট আইকন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কিছু সেকেন্ড অপেক্ষা করবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার এটির স্পিড কেমন, সেই স্পিডের উপরেই খুব দ্রুত কাজ করে। যদি স্লো হয় তাহলে একটু সময় লাগবে এবং যদি নেট স্পিড ফাস্ট হয় তাহলে অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মাধ্যমে এক ক্লিকেই আপনার পিকচারটি এডিট হয়ে যাবে। দেখুন আমাদের পিকচারটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এখানে দেখুন আমরা এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের পিকচারটি যে ফেস বা বডি ফিটনেস সম্পূর্ণ যেরকম ছিল সেরকমটাই রেখে 100% রেখে এরপরেই কিন্তু আমাদের পিকচারটা রেডি হয়ে গেছে। জাস্ট এক ক্লিকের মাধ্যমে পিকচার রেডি হয়ে গেল, ঠিক আছে? এডিট হয়ে গেল। তো এটাকে আপনি যদি আপনার
ফোনে সেভ করতে চান, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন সেভ করুন অথবা সেভ ফটোস এরকম লেখা থাকবে, এটার মধ্যে ক্লিক করে দিলেই আপনার এই পিকচারটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা প্রম্পট বক্স থেকে যে কোনো ধরনের পিকচার সিলেক্ট করে এক ক্লিকে আপনার ফটোকে এডিট করে নিতে পারবেন আপনার মনের মতো করে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। তো এখানে কিন্তু অসংখ্য পিকচার বা অসংখ্য ফটোস আছে। আপনার নেট স্পিড যত ফাস্ট থাকবে তত ফাস্ট আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এখানে অসংখ্য ফটো আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনার ফটোকে এক ক্লিকেই এরকমের এডিট করে নিতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।